এ ব্যারিকেড ঠেলবেন, ব্যারিকেড ঠেলবেন, ব্যারিকেড ঠেলবেন, মারলে মেরে ফেলুন। দর্শক, আমরা দেখছি যে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করছিলেন। সেই পদযাত্রা কিন্তু পুলিশি ব্যারিকেডে কিন্তু পড়ে এই মুহূর্তে তারা এই ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা এই ব্যারিকেড অতিক্রম করে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। আমরা দেখছি যে এখানে যেই শারীরিক প্রতিবন্ধী রয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী এবং গ্র্যাজুয়েট যারা তারা কিন্তু আজকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করছিলেন। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তারা তাদের দাবি আদায় না হয় এই মুহূর্তে দেখছি যে যমুনা অভিমুখে পদযাত্রা করছিলেন, সেখানে পুলিশি বাধার মুখে তাদেরকে পড়তে হয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, রাজপথের সংগ্রাম চলছে চলবে। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, লাঠি মেরে আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের যে আন্দোলন চলছে, অবস্থান কর্মসূচি চলছে, আজকে তার ৫ম দিন অতিবাহিত করছি আমরা। আপনারা প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আজকে আমরা বুখা মিছিল করেছি। আমাদের ইচ্ছা ছিল আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে যাব, এই উদ্দেশ্যেই বুখা মিছিলে যাত্রা করেছিলাম। কিন্তু আজকে এই পুলিশ বাহিনী, এই পুলিশের লোক আমাদেরকে বিভিন্ন রকমের টর্চার করেছে এবং এই যে পুলিশের লোকেরা আমাদের ছেলেদেরকে আহত করেছে। আমরা এটা ধিক্কার জানাই। আজকে আমরা যে আন্দোলন সংগ্রাম করতে চেয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের কোন রকমের স্থাপনা ধ্বংস অথবা নষ্ট না করে আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি 5 দিন যাবত। আমাদের এই আন্দোলন কোন রাষ্ট্রের বিরুদ্ধে নয়, দেশ বা সরকারের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন অধিকারদের আন্দোলন। আমরা মূলত যেটা চাই সেটা হচ্ছে চাকরি। আপনারাই বলেন, চাকরি চাওয়া কি অন্যায়? আমরা 2 বেলা 2 মুঠো খেয়ে পরে বাঁচতে চাই। মানুষ বুকা মিছিল কখন করে? পুলিশ ভাইরা, আপনারা জীবনে বুকা মিছিল করে দেখেছেন কেমন লাগে? করেন নাই। বুকা মিছিল করছি আমরা কারণ আমাদের আজকে যেই মৌলিক অধিকারগুলো রয়েছে সবগুলো অধিকারই আমাদের জীবনে অনুপস্থিত। আমরা চাই যারা আমরা উপস্থিত রয়েছি এই রাজপথে আন্দোলন করছি, আমাদের এই প্রত্যেকটা প্রতিবন্ধী মানুষকে প্রধান উপদেষ্টা তার নির্বাহী আদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আর যদি তা না করা হয়, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ এই আন্দোলন কর্মসূচি চলবে। আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে, এই বাংলাদেশে 64টা জেলায় 64টি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম রয়েছে। সবগুলো প্রতিষ্ঠান শিক্ষক শূন্য। একদিকে যেমন শিক্ষার দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা শিক্ষক পাচ্ছে না, অপরদিকে আমরা কর্মসংস্থান পাচ্ছি না। আমরা কর্মসংস্থান চাই, আমরা বাঁচতে চাই, আমরা খাদ্য চাই, অন্ন চাই, বাসস্থান চাই। পাশাপাশি আমরা চাই অনাগত ভবিষ্যৎ যে প্রতিবন্ধী ভাই বোনেরা পড়াশোনা শেষ করবে তাদের জন্য প্রতি 2 বছর পর একটি করে বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী কাজ শনাক্ত করে তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।